এখন তো শুনছি নাকি চালচু। আপনারা দেগঙ্গার মানুষ, তোকে যে আল্লাহ অর্থ দিয়েছে ওই অর্থটা আল্লাহর দ্বীনের দুশমন যারা তাদেরকে 10 কোটি 15 কোটি টাকা দিয়ে তুই টিকিট নিচ্ছিস। তুই পাবি তো 5 বছরে 70 লাখ রে, 15 কোটিতে টিকিট নিচ্ছিস, তার মানে কি মজা আছে? তাহলে তুই ঠিক করে নিয়েছিস যে আমার মাথায় যখন আলো ছিল না তখন যদি আমি চুরি করতে পারি, একবার যদি পথ পেয়ে যায় তাহলে 15 কেন 10-15 তুলে নেব। কি ইনকামটা করবে তাহলে, ভাবতে পারছেন? কি ব্যবসা তাহলে চলছে শুনছেন? তাহলে এই জায়গায় আমাদের মতো লোক যদি ভালো ভালো লোককে দেখে আস্তে আস্তে না নিয়ে আসে, তাহলে সমাজের মানুষ নিরাপদে থাকবে। আর সমাজের মানুষ যখন নিরাপদে থাকবে না তখন আমরা নিরাপদে থাকবো। এইটা ভাবা কি আমাদের অপরাধ? কিন্তু অপরাধীরা বলবে আমরা অপরাধ, অপরাধীরা ভাবে ভাবুক কি যাক। আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা বলুন আমার কিছু অপরাধ হচ্ছে। আবার এমনও চোর আছে সমাজে, কেউ কয়লা চুরি করেছে, কেউ গরু চুরি করেছে, কেউ আবার রেশনের চাল চুরি করেছে। এরকম আছে না? না, কিন্তু পয়সার জোরে, সেটিং এর জোরে বেরিয়ে চলে আসছে। আজকে তুমি মুসলিম দাবি করে মুনাফিক গাদ্দারি করে মসজিদ মাদ্রাসাকে যারা মিটাচ্ছে তাদেরকে শক্তিশালী করবে। তোমার মতো নেমো খারাম গাদ্দার আর কি হতে পারে? আজকে কেউ তোমার জুলুমের সাম্রাজ্য ছেড়ে দিয়ে নবী বংশের আওলাদের হাত ধরে নাই সত্য দেশ ও দেশবাসীর সেবা করার জন্য অন্য একটা প্ল্যাটফর্মে এসেছে। তুমি তাকে বলছো গাদ্দার। তুই নিজেকে প্রশ্ন কর, তুই কত বড় গাদ্দার? তোর হাত যে দিয়েছে সেই আল্লাহর বিরুদ্ধে তুই হাতকে ব্যবহার করছিস। তোর চোখ যে আল্লাহ দিয়েছে সেই চোখটা সেই আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছিস। তোর পা দিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর বিরুদ্ধে তুই পা দিয়ে চলছিস। সব জায়গায় মুসলমান কম্প্রোমাইজ করে নিতে পারে। মুসলমান যদি কোরআন, আল্লাহ, ইসলাম, দ্বীন, নবীর ব্যাপারে কম্প্রোমাইজ করতে যায়, জেনে লিও ও মুসলমান সুরাতে সকলে হাকিকাতে বেঈমান কাফের হয়ে গেছে। এই জায়গায় কেউ আমার মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, আপনি সেই জায়গাতে তার বিরোধী না করে তার পক্ষ নিয়েছেন, তাকে সাপোর্ট করছেন, তাকে শক্তিশালী করছেন। তার মানে এটা প্রমাণ হলো আপনার কাছে মসজিদ মাদ্রাসা থেকেও এই মসজিদ মাদ্রাসা দুশমনদের গদি বাঁচানোটা আগে। কি গো, ঠিক বলছি তো নাকি? যারা মসজিদ মাদ্রাসা ধ্বংস হয় হয়ে যাক, কবরস্থান চলে যায় চলে যাক, বাপ দাদার কবরের উপর সিনেমা হয় হয়ে যাক, আমার দুনিয়ার জালিম নেতার গদি না চলে যায়, এই রকম মেন্টালিটি নিয়ে যে মুসলমান মসজিদ মাদ্রাসাতে পক্ষে না দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসার দুশমনের পক্ষে দাঁড়াবে, আপনার ঈমান কি বলছে? ইসলাম তো বলছে তার ঈমান নেই। আপনার কি মনে হচ্ছে থাকবে? আমি আপনাকে বলবো লোভ করবেন না, সাবধান হও। কামানোর শখ মিটে যাবে, কামানোর শখ মিটে যাবে। চোখ চেয়ে থাকবেন, জান বেরিয়ে চলে যাবে। কি করে গেল বুঝতেও পারবেন না। শুধু একটা পট করে আওয়াজ হবে। পায়খানার রাস্তাতে নারী ঘুরি বেরিয়ে একদিকে, মগজ একদিকে, আর একদিকে গোসলটা দিবারও ব্যবস্থা থাকবে। এরকম মরণ দেখেছেন না? দেখেন না? তুমি ইসলামের বিরোধী হয়ে যাচ্ছ, তুমি হুঁশ করে কাজ করো। এখন লড়াই আর শুধু রুজি রুটিতে নেই, এখন লড়াই স্বাস্থ্য চাকরিতে শুধু আর নেই, এখন লড়াই আমার ওয়াকাফকে বাঁচাবার লড়াই। ঠিক না বেটি? তাহলে সেই জায়গায় তুমি যখন দেখছো এই জায়গাগুলো শিওর নওশাদ সিদ্দিকী কামিয়াবি হচ্ছে, সেই জায়গায় তোমাদের সবার তো ঐক্যবদ্ধ হওয়া দরকার। হ্যাঁ, বাকি জায়গাগুলো না হয় ভাবা চিন্তা করা যেতে পারে। কমসে কম একটা ছেলে বিগত দিন লড়াই করছে না, করেন? আজকে ওয়াকাফ নিয়ে বাঁচাবার জন্য কেউ কেস করেছে? সেই নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে। এসআইআর নিয়ে যাতে মানুষ হাইরান না হয় তার কেস আজও চালাচ্ছে। এবং আমি আগেও বলেছিলাম, আজও বলছি,
যাদের নাম ডিলিট হয়েছে তাদের উপরে জুলুম হয়েছে। আপনার যদি 2002 এর লিঙ্ক এবং বৈধ নাগরিক আপনি হন, আপনার উপর যদি জুলুম হয়ে থাকে, আগেও যে কথা বলেছি আজও বলছি, আপনি ঘাবড়াবেন না, ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। আপনাকে পলিসি অবলম্বন করতে হবে এবং ওই বিপদে আপনি একা নেই, আপনার সাথে আমি আব্বাস সিদ্দিকী আছি, এটা কথা দিয়ে যাচ্ছি। এবং মনে রাখবেন, অহংকার করছি না, আমার সাথে বাংলার অগণিত যুব সমাজ আছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কেউ যদি বলে আমার কোরআন, আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, আর এই জায়গায় আপনি যদি তার পক্ষপাতিত্ব লাই, তার মানে আপনি কোরআনের থেকে তাকে বেশি গুরুত্ব দিলেন। সোশ্যাল মিডিয়ায় দেখবেন রিসেন্ট কিছু নামদারি মুনাফিক মুসলমান, যাদেরকে একটা সময় আমি বলেছিলাম এগুলো জাহান্নামের কুকুর। কত মুফতি মাওলানা বক্তা আমার বিরোধী করেছিল জাহান্নামের কুকুরদের পক্ষে দাঁড়িয়ে। শুনছেন তো? মানে এক কোয়ালিটি হলে যেমন হয় পক্ষপাতিত্ব করা, শুনছেন? আজকে আবার অনেকে বলছে হ্যাঁ সেদিন আমরা বিরোধী করেছিলাম ঠিকই, কিন্তু এখন দেখছি সত্যি জাহান্নামের কুকুর। যাকে তাকে আল্লাহ বলে বলছে, দেখছেন না? মানে ম্যাড হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তবে আল্লাহর কাছে চাই দোদকে দোদকে যেন মরে, কেন প্রচুর মানুষের ঘর ভেঙেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর ঘর উজাড় করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখেছে। বুঝতে পারছেন তো? এই ইশারা দিলে সব ধরে নেয়, কেন স্যাম্পল তো সব লোক বোঝে না। তাহলে আজকে আপনারা কি বলছেন? আব্বাস সিদ্দিকী বিগত দিন যা বলেছিল ভুল করেছিল নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। যাকে তাকে জাতা লকাব দিই না, যার যেটা পাওনা তাকে সেটাই দেয়। আগে আগে দেখেন না আরো কত কি হয়। শুনছো ভাইরা? দেখে শুনে কাজ করো। তরুণেরা জুলুমের বিরুদ্ধে থাকবেন বললেন, কিন্তু জুলুমের বিরোধী থাকা অত সহজ নয়, কেননা জালিমদের তিনটে পন্থা রয়েছে। প্রথম নম্বর পন্থা হলো জালিমরা আপনাকে ধন দৌলত পদের লোভ দেবে। যদি আপনি ধন দৌলত পদের লোভে না আসেন, জালিমরা আপনাকে দ্বিতীয় নম্বর অপশন, আপনাকে রমণী দেবে, নারী দেবে, তাতেও যদি আপনি না বিক্রি হন, 3 নম্বর অপশন হলো জালিমরা আপনাকে জানে মেরে দিবার চেষ্টা করবে। কিন্তু জালিমদের হাতে আল্লাহ তো মওতের টেন্ডার দেয়নি, মওত হবার কি হবে না, এর ফয়সালা জিনার হাতে আছে। তিনি কে? আগে দুটো যদি সামলাতে পারেন, 3 নম্বরটা নিয়ে টেনশন নাই। কিন্তু আগে দুটোটা ভয়ঙ্কর, আপনাকে টাকা দেবে, পদ দেবে। আয়, আমার অনেক ভাইয়েরা পদের লোভে চলে যাচ্ছে না। এই এলাকার একটা ছেলে চলে গেল, খবর পেয়েছি। হ্যাঁ, ওর কপাল ফাটা। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যদি বেঁচে থাকি, তোমরাও যদি বেঁচে থাকো, ওর কুকুরের দশা হবে। দেখে নিও, তুমি মিলে দেখে নিও। আমরা জুলুম করবো না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। কেন তুই এত বড় গাদ্দারি করলি যে মসজিদ মাদ্রাসা দুশ্মনদের সাথে চলে গেলি? না, লোভ, টাকা, পদ। আমি বললে বেশি কিছু বলবো না, আমি এতটুকু বলবো, ইসলাম গাদ্দারকে মাফ করতে মানা করেছে, ওর মাফ নাই, ওর বিচার আল্লাহ করবে। আপনাদের অসুবিধা হচ্ছে কেন? লড়াই জমি জায়গা নিয়ে, চাকরি বাকরি নিয়ে আর নেই। এখন লড়াই ওয়াকফ নিয়ে শুরু হয়েছে, ওয়াকফ নিয়ে। এখন লড়াই এখানে তুমি আমি থাকবো কিনা, এই অস্তিত্বের লড়াই। কথা বুঝে আসছে? এখানে আর গাদ্দারদের মাপ নাই।
চাকরি দেয়নি, জমি নিয়েছে, চলো দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ব্যাপার, তবুও চলো মাফ করে দেয়া যায়। কিন্তু আজকে যারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চাইছে, আজকে যারা আমার কওমকে টার্গেট করে করে তাদের নাগরিকত্ব করে লিবার প্ল্যান করছে, সেই দল, সেই গাদ্দারদের সঙ্গে যারা সাথ দেবে, তাদের মাপ আছে মনে হয়? বলো না আমার কথাই তোমরা কষ্ট পেচ্ছ, একটু হাঁকি না খুলে বলো, মাপ করার জায়গা আছে? আল্লাহ বিচার কথা বুঝে আসছে। সম্মানে তো লোক তোকে চোর ডাকাত খুনি বলে চিনত, একটু পরিবর্তন যেই হয়েছিলি, আমার সহবতে এসে লোক একটু সম্মান দিত। কি বলছি নাকি? জাগা ফেরা নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষা নেবে, জুলুমের বিরুদ্ধে থাকবে বলছো, কিন্তু জালিমরা তোমাকে আমাকে ধন দৌলতের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে এমন করে পদের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে মেরে ফেলার হুমকি দেবে, জালিমরা তোমাকে আমাকে নানা রকম চক্রান্ত করে খরিদ করার চেষ্টা করবে। যেমন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ বলেছিল, এই ইব্রাহিম কেন তুমি আমার বিরোধী করো? আমি পুরো পৃথিবীর রাজা, তুমি একটা অংশ নিয়ে নাও, ওখানে রাজত্ব করো, আনন্দ ফুর্তিতে কাটাও, নারী থেকে শুরু করে যা খুশি তুমি পেয়ে যাবে। আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিয়েছিল? এই জালিম নমরুদ শুনে রেখে দে, এই কুল কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহর আমি দাস, নিজেকে গর্ব করি, আমি আল্লাহ দাস, এটাই আমার সবথেকে বড় গর্ব। তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে পরীক্ষা নিবার জন্য, তুই কিন্তু রাজত্ব পেয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেলি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি বলছিস। তো যাক, ইব্রাহিম সাল্লামকে কত পরীক্ষা লিয়া হয়েছে, কখনো সন্তানের পরীক্ষা, কখনো ধন দৌলতের পরীক্ষা, শত শেষে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ফেলে পরীক্ষা নিচ্ছে না? আব্বা কি আগুনের ভয়ে ইব্রাহিম সাল্লাম কি নমরুদের দিকে চলে গেছিল? আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, দুদিনে দুনিয়া, আজ আছে কাল নাই, মারা গেলে লোক তুলে নিয়ে চলে যাবে। মুসলমান যদি হও, ইমানদার যদি হও, কবরে রেহাই পেয়ে যাবে। কিন্তু মুসলমান ভেতরে ইমান নাই, মুস্তাকে রাসূলদের সঙ্গে দল করেছো, দিনের দুশমনদের সহযোগিতা করেছো, দিনের দুশমনদের ঘরে শক্তিশালী করে সামান্য কিছু বিনিময়ে আল্লাহ দ্বীনকে তুমি ক্ষতি করেছো, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। মনে রেখে দিও, কবরের জমিনে তোমাকে শুইয়ে দেওয়া হবে, ওই কবরটাতে আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এই যুবক, আজ বললে কাল দুদিন তোমাকে কবরে চলে যেতে হবে। তোমার টাকা পয়সা, ধন দৌলত, তোমার গাড়ি বাড়ি, ছেলে পুলে, স্বামী স্ত্রী সব তোমাকে ভুলে যাবে। ওই কবরের কথা স্মরণ করে রেখো, পাশাপাশি ময়দানে মাশরের কথা স্মরণ করে রেখো, যেদিন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হে জিবরাইল, জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেওয়া হবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। যুবকরা মন দিয়ে শোনো, কেন দুনিয়ার জালিম তোমাদেরকে গোলাম বানাতে চাইছে, তোমাদেরকে অর্থের লোভ দিয়ে, সামান্য ছোটখাটো ছাড় দিবার পদের লোভ দিয়ে, তোমাদেরকে নারী দিয়ে, তোমাদেরকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে, তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাবার চেষ্টা করছে। কেননা তোমরা যতদিন আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, এই দুনিয়ার জমিনে যত বড় পাওয়ার থাকো না কেন, ইসলামকে তারা কিছুই করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। ইসলাম বলতে বলুন
আমরা তো মনে করি নামাজ রোজা দাঁড়িয়ে টুপি হজ যাকাত এইটুকু না। ইসলাম বলতে গুণ যেমন আছে, ইসলাম বলতে মানবতা, ইসলাম বলতে ঐক্য, ইসলাম বলতে প্রেম, ইসলাম বলতে মনুষ্যত্ব, ইসলাম বলতে খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্নহীনকে অন্ন দিবা, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, জুলুমকে খতম করে আমান প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা খেয়ে আরেকটু শোনো, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি যেই হোক, মানুষ কোনো বিপদে পড়লে যে ধর্মেরই হোক তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শোনো, দেশকে ভালোবাসার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো আমাদেরকে সব ট্রেনিং দেওয়া হয়নি, এজন্য আমরা শুধু মনে করি ইসলাম মানে মসজিদ তৈরি করো, মাছ তৈরি করো, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বাস ইসলাম শেষ। না, এগুলো ইসলাম, এটা ব্যক্তি জীবনের ইসলাম। আমি মসজিদ বানালে আমার লাভ, আমি রোজা রাখলে আমার লাভ, আমি হজ করলে আমার লাভ, আমি নামাজ পড়লে আমার লাভ। সমাজের কিছু লাভ আছে? কথা বলে। আমি দাঁড়িয়ে রেখেছি, আমার নেকি হচ্ছে, আমি টুপি পরেছি, আমি সুন্নাত পালন হচ্ছে, কিন্তু আমার দাঁড়ি টুপিতে সমাজের কি উপকার আছে বলুন? কিন্তু এই সমাজকে যদি চোর মুক্ত করা যায়, বলুন, কথা বলবেন তো? এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, এই সমাজের 100টা যদি ক্রাইম হয়, 80টা মদের কারণে ক্রাইম হচ্ছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণে হচ্ছে। 100টা যদি পরিবার ডিভোর্স হয়, 80টা মদের কারণে। এই নেশাকে মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইসলামের অনুসারী হন, তাহলে যারা নেশাকে প্রমোট করে তাদের সঙ্গে দল করতে পারবেন। এই কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি এসে বলে এটা তো গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, সবার দেশ, সবার দেশ তো কি হয়েছে? আমার দেশের সংবিধান বলছে নেশার বিরুদ্ধে। তাহলে আমার দেশের সংবিধান নেশা, আর আমার ইসলাম নেশার বিরুদ্ধে। আজকে যদি এই সমাজ থেকে রেপকে বন্ধ করা যায়, যারা রেপ করবে তাদের চরম শাস্তি দেওয়া হবে। একটা দুটো রেপিস্টকে যদি শাস্তি দেওয়ার মতো দেওয়া হয়, তাহলে সমাজে রেপিস্টদের জুলুম করা বন্ধ হবে না? হবে না? তাহলে আমার দেশ রেপের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশ রেপের বিরুদ্ধে না পক্ষে? আমার দেশের সংবিধান রেপ করতে বলেছে না নিষেধ করেছে? আর আমার ইসলাম কত মিলছে তো। তাহলে আমি যদি ইসলামের পক্ষে থাকি, এদেশে আমার চলতে অসুবিধা আছে? আর কোনটা বলুন যেটা আমার সংবিধানে আছে আর ইসলামের বিরোধী? বলুন। আপনারা তো জানেন না, খবরও রাখেন না, এই তো সমস্যা। যাক, আমি যে কথা বলছিলাম, জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছেন, ন্যায়ের পক্ষে থাকবেন বলছেন। আল্লাহ নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই নমরুদ তিনাকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করার জন্য একটা চরকি তৈরি করেছে। ওই চরকির উপরে তিনাকে তুলেছে, ধরে সোজা করিয়ে ছুঁড়ে ফেলবে। কারণ আগুনটা এত বড় হয়েছে, একটা বিরাট গ্রামের মতো এলাকা নিয়ে আগুন। এই আগুনের তাপেতে কাছে কেউ যেতে পারছে না, তা ফেলবে কি করে? এই জন্য দূর থেকে ছুঁড়ে যাতে ফেলে দেওয়া যায়। এই যুবকেরা এত গরম আগুন হয়েছিল, এত তাপ আগুন হয়েছিল, এত বিকট আগুন, বিরাট আগুন হয়েছিল। আগুনের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছিল না, তাদের ডানা ঝলসে গিয়ে তারা পড়ে যেত। এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন চরকিতে তুলে দিয়েছে, এবারে খুঁড়িয়ে ফেলে দেওয়া হবে, ঠিক এমন সময় নমরুদ আবার এসে বলতে লেগেছে, ইব্রাহিম শেষবার তোমাকে বলছি, তুমি আমার বিরোধী করো না, আমার পক্ষে চলে আসো। তোমার কোন এলাকা লাগবে বলো, ওই এলাকা তোমায় দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। শুনছেন? তাহলে আমাদের আব্বা ইব্রাহিম সাল্লামকে তৎকালীন জালিম নেতারা লোভ দিয়েছে না দেয়নি?
আজকে যারা নমরুদের অনুসারী আছে তারা ইব্রাহিম নবীর বাচ্চাদেরকে লোভ দেবে না দেবে না? কিন্তু যে লোভে বিক্রি হয়ে যাবে সে কি আর বাপের পক্ষে থাকবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক কথা বলে দিলেন, এ নমরুদ তুই যতই চেষ্টা করিস না কেন আমার দিল থেকে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছুই তুই পাবি না। আমার দিলে তুই লোভ ঢুকাতে পারবি না, কেননা দুনিয়া দুদিনের, আজ আছি কাল নাই, আজ আছি কাল চলে যাব। এ দুনিয়া সাম্রাজ্য রয়ে যাবে, দুনিয়া সবকিছু রয়ে যাবে, গাড়ি বাড়ি সন্তান পরিবার সব রয়ে যাবে। এই নমরুদ তুই যতই চেষ্টা না করিস আমি ইব্রাহিমকে কখনো তুই তোর তাবেদারি করতে পারবি না, তোর পক্ষে নিয়ে যেতে পারবি না। তবে ইব্রাহিম তোকে দাওয়াত দেয়, শুনে রেখে দে, তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে, তুই সেই মহান স্রষ্টাকে মেনে নে। তিনি জুলুমের বিরুদ্ধে তুই জুলুম করিস না, তিনি ইনসাফের পক্ষে তুই ইনসাফ কর, তিনি মানবতার পক্ষে তুই মানবতা কর দেখা। তিনি গরিবদেরকে ভালোবাসে, তুই গরিবদেরকে ভালোবাস, তুই মানুষের অধিকার দে, শান্তি প্রতিষ্ঠিত কর। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকিতে বসে বসে নাই সত্যের কথা শোনাতে লেগেছে। এদিকে নমরুদ রেগে গিয়ে হুকুম করে দিল, ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। চরকি খোঁড়ানো শুরু হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল জলদি করে যাও। জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে আসলে চরকিকে ধরে ফেললে, ধরে ফেলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি এই নমরুদের হাত থেকে আপনাকে কি কোনো উপকার হিফাজত করতে হবে, আমাকে কি কিছু করতে হবে, কোন সাহায্য কি আমি করব? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদের সময় কি বলেছিল শুনে রেখে যান। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এখন আপনি পরীক্ষার সময় আমায় ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান, চলে যান, আমি আল্লাহকে ভালোবাসি, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমার আল্লাহ যদি তোমাকে দুবেলা না